নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আশা করি এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না। তো আমি একটি রেসিপি বানালাম যার নাম হলো বিউলির ডাল। তো এই রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই রেসিপি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এইটি বানাতে লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। তো এটাকে ২ থেকে ৩ ঘন্টার মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মৌরি, ১.৫ চামচের মতো, এবং নিয়ে নিয়েছি ১ টুকরো আদা। তো এই দুটোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো একটা মিক্সিং বলে দিয়ে এবং সামান্য পরিমাণ জল এড করে নিলাম। তো এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও লাগছে ফোড়নের জন্য ৫ ফোড়ন এবং ২ টো শুকনো লঙ্কা। এছাড়াও লাগছে ১/২ চামচের মতো জিরে গুঁড়ো, আর লাগছে ১ চামচের মতো হলুদ গুঁড়ো। এছাড়াও লাগছে পরিমাণ মতো লবণ এবং ২ টো তেজপাতা। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা গ্যাসটা জ্বেলে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, ১ গ্লাসের মতো, এবং দিয়ে দিচ্ছি বিউলির ডালটা। এই ডালটা ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এই ডাল কিন্তু অনেকেই বানাতে ভয় পান। প্রেসার কুকারে যখন সিটি দেওয়া হয় তখন কিন্তু এর থেকে ফেনাটা বেরোবার চেষ্টা করে। তো সেই সময় কিন্তু আমাদের গ্যাসটা একদম লোতে করে দিতে হবে। তো যাই হোক, এইভাবে আমি ৬ থেকে ৭টা সিটি দিয়েছিলাম এবং আমার কলাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ফেনা বেরোচ্ছিল। তো সিটিটা শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ রেখে প্রেসার কুকারের ঢাকা খুলে দেখছি কলাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা হাতাটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি ডালটাকে, এবং ডালটা ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। তো এই ডাল অল্প জল দিয়ে বানালে সেটা কিন্তু চাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ডাল কিন্তু চাপ খেতে ভালো লাগে না। এটা যত পাতলা হবে এর টেস্ট কিন্তু তত বাড়বে। আর এই ডালটি খাওয়া কিন্তু গ্রীষ্মকালে খুবই ভালো। বিউলির ডাল কিন্তু শরীরও ঠান্ডা রাখে। তো এখন আমরা অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, এবং ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমরা এটাকে সাঁতলে নেব। তো সাঁতলাবার জন্য আমরা প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তাতে দিয়ে দিলাম ২ টো শুকনো লঙ্কা এবং তেজপাতা আর ৫ ফোড়ন। এখন এটাকে হালকা করে ভেজে নিলাম আমরা। এরপর যে ডালটা ফুটছিল সেটা কড়ায় ঢেলে দিলাম। তো এই ডালটা কড়াতে দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দেবেন, নাহলে গরম কিন্তু ছিটকাতে পারে গায়ের দিকে। তো যাই হোক, এইভাবে খুব সহজ উপায়ে আমাদের বিউলির ডাল কিন্তু একদম রেডি হয়ে গেল। এবং লাস্টে টেস্ট করে দেখেছিলাম একটু সামান্য পরিমাণে লবণ লাগবে। আর যে বেটে রেখেছিলাম আদা এবং মৌরিটা, এখন আমরা সেটাকে অ্যাড করে দিলাম। আপনারা দেখতেই পেলেন কত সহজে এই বিউলির ডাল বানানো হয়। আর এই বিউলির ডাল গরম ভাতের সাথে দিয়ে দিলে, আর সাথে যদি থাকে আলু পোস্ত, তাহলে আর খাওয়াটা জাস্ট জমে যাবে। নিমেষে এক থালা গরম ভাত উড়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এই ডাল একবার বানিয়ে দেখবেন, খুবই খেতে টেস্টি হয় এবং শরীরের পক্ষে খাওয়াও কিন্তু খুব উপকারী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি নতুন, সাথে থাকবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে কোনো ভিডিওতে কথা হবে।